নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা সবাইকে নিয়ে চলে আসলো খড়ের পালা দেওয়ার জন্য। এখন কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে, ওই 8টা-9টার মতন বেজে গেছে। আর আমরা চলে এসেছিলাম খোলেনে অনেকটা সকালে পালা দেওয়ার জন্য। আর এখন দেখতে পাচ্ছ পালার মাথার উপরে আছে জামাইবাবু। হ্যাঁ, বাবা বেশ কয়েকদিন ধরেই পালার মাথায় উঠছিল, তাই জামাইবাবু রোজ দিন এখান দিয়ে যাওয়া আসা করে। তাই দেখে, আর আজকে বাবা বলেছিল পালার মাথাটা মেরিয়ে দেবে, যেহেতু খড়গুলো অনেকটা শুকনা ছিল। ওয়েদারের অবস্থাটা একদম ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে, এই কারণে বাবা বলেছিল। তো জামাইবাবু আবার হট করে এসে বললো, আপনি আজকে নামেন, আমি পালার মাথায় উঠি, তো পালার মাথাটা আমি মেরে দিই। তো জামাইবাবু অনেক টাইম ধরে এসে পালার মাথাটা মারছে আমাদের, আর পালাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। বাবা যদিও বলেছিল যে এইবার দুটো পালা করব, একটা পালা করব না, একটা পালা করলে অনেকটা বড় হয়ে যায়, তখন খড়গুলো টানতেও অসুবিধা হয়ে যায়। তো বলেছিল ঠিকই, কিন্তু দেওয়ার সময় সেই একটাই হয়ে গেল, দুটো আর হয়নি। আর এতটাই পালাটা উঁচু হয়েছে যে খড়গুলো এখন আর মাথায় করে নিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তাই একটা সহজ পদ্ধতি বের করলো, যে বাঁশের আগায় করে আর কি দড়ি দিয়ে খড়গুলো বেঁধে বেঁধে এখান থেকে দেওয়া হচ্ছিল, আর জামাইবাবু ওখানে উপরে ওই খড়গুলোকে দিচ্ছিল। তারপরে দেখতে পাচ্ছ জামাইবাবুকে এখন নামানোর প্রসেস চলছে, যেহেতু অনেকটা উঁচু পালা তোমরা দেখতে পাচ্ছ। তো জামাইবাবুকে কত ছোট লাগছে এইখান থেকে, নিচু থেকে আমি ভিডিওটা করেছি। আর এত বড় একটা চোঙো, সেই চোঙোটায়ও ঠিকঠাক করে নাগাল পাচ্ছিল না, এই কারণে বাবা দাদা উঁচু করে ধরে রেখেছে, ওদিকে দিদি বাঁশ ধরে রেখেছে। আর জামাইবাবুকে দেখো কত সুন্দর স্লো মোশনে পালা থেকে নামানো হচ্ছে, যেহেতু অনেকটা উঁচু পালা। তো এইভাবেই জামাইবাবুকে নামানো হলো। তো আমাদের খড়ের পালার মাথাটা আজকে মারা হলো। তো বন্ধুরা, আমাদের খড়ের পালার মাথা আজকে মারা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খড়ের পালা। তো আপাতত খোলেনের টুকিটাকি কাজ একটু একটু আছে, হ্যাঁ, বাকি মানে চিটে আছে, ওখানে চিটেগুলো মেশিনের মধ্যে দিলে হয়ে যাবে। আর চেয়ার নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছ চেয়ারে যে হাতে। তো এবার বাড়ি যাচ্ছি, ধান নাড়া এখনও বাকি আছে, ধান নাড়তে হবে, কিন্তু আবহাওয়া ভালো না খুব একটা, এই কারণে ধানটা এখনও মেলিনি। তবে দেখবো আর একটু ওয়েদারটা যদি চেঞ্জ হয় তাহলে ধান মেলবো। চলো, পরের কথা হচ্ছে, ভাবছো যে তোমরা মুখে মাস্ক লাগিয়ে কেন কথা বলছি, কারণটা হচ্ছে খড়ের কাজ করলাম, মাস্কটা থাকলে একটু আর কি ধুলোবালি ঢুকবে না। আর আমার হচ্ছে প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি, তো ধুলোবালি গেলেই ঠান্ডা লেগে যায়, এই কারণে মাস্ক নিয়ে কাজ করেছি। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, হাত মুখ ধুয়ে আসি। তারপরে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে, তারপরে এই যে গাছের নিচে ঘরের সামনে একটু বসে আছি। তো আবার ধান টান নাড়তে হবে আর কি। আর ওদিকে সোনাক্ষীর জন্য একটা গেঞ্জি অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা দিয়ে গেছে। পার্সেলটা আনবক্সিং করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলে, আমি আর কি করতে গেছিলাম। তো দিদিকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছি, একদম কালো এসেছে, ওই ফুটেজটা দেওয়া যাবে না। তো আমি তোমাদের দেখাচ্ছি কি গেঞ্জি সোনাক্ষীর জন্য অর্ডার করে নিয়ে এসেছি, মানে অর্ডার দিয়েছিলাম। জন্য এই টপটাই আজকে অর্ডার দিয়েছিলাম আর কি, আজকে দিয়ে গেছে। তো ওর পছন্দতে নেওয়া হয়েছে, তেমন একটা বেশি ভালো না, আর তেমন পছন্দ হয়নি, যাই হোক বাড়িতে পরে নেবে। তো নিয়ে যখন নেওয়া হয়েছে কিছু করার নেই। তারপরে সোনাই রেডি হয়ে নিয়েছে, এখন যাবে পড়তে। দীকা পড়াতে চলে গেছে, আর সোনাই এখন যাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার সঙ্গে কি বুনু যাচ্ছে? বলছে না, বুনুকে আজকে নিচ্ছি না, আমি একাই যাচ্ছি। তো ওটা বলেই ও বেরিয়ে পড়লো পড়ার উদ্দেশ্যে। আর তারপরে বিকেলবেলা এই যে আমরা তো ধান খড় আর কি নাড়া ছিল না, আজকে ধান মেলা ছিল। তো 2-3টে উঠোনে আমরা এবার ধানগুলো আর কি জড়ো করব, যেহেতু বিকেল হয়ে গেছে, দুপুর টাইমটা একটু রোদ উঠেছিল, আর এই কারণে ধান মেলে দিয়েছিলাম। এখানে কাকার ছেলেরা ওদের ধান বুর করছে, আর এখানে আমার কাকিমাকে তো আগে পরে ভিডিওতে দেখেছো, তো ওই যে
কাকিমা কিন্তু বসে বসে ফ্যানের চিটে উড়োচ্ছিল। তো ফ্যানের চিটে উড়ানো হয়ে গেছে, তারপরে শেষের যেগুলো ছিল সেইগুলো কুলা দিয়ে ঝেড়ে নিচ্ছিল। আর ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর বলছিলাম কাকিমা তোমাদের তো ধান চলে এসেছে, বলছে না এখনও তো দাল্লার জমি যে ধান আছে সেই ধানগুলো আসেনি। আর এখানে ছোট্ট একটা আম গাছে সুন্দর আম ধরেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর কাকিমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। একটা বুনু আছে, ওর কথা বলছিলাম যে ও ধানের কাজ করতে আসবে না, বলছে না ও আসবে না। আর এদিকে দেখো ধান জড়ো করা আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা কাজ বাজ সবাই শুরু করে দিয়েছে, আমিও করেছি। কেউ ভেবো না যে আমি কাজ বাজে দেখাতে পারি না বলে আমি করি না, কিন্তু ভিডিও তো আমিই করি, তোমরা জানো। সবাই কাজ বাজ করে, তখন আমিও কাজ বাজ করি। কিন্তু হচ্ছে যখন ভিডিও করি তখন ভিডিওর মাঝে আর আমি থাকতে পারি না, তাই আমার কাজ বাজটা আমি দেখাতে পারি না। এটাই হচ্ছে বন্ধুরা। বেশিক্ষণ তোমাদের সঙ্গে আমি বক বক করতে পারবো না, তাহলে আশেপাশে যে পাবলিকগুলো আছে আমাকে ধরে একদম কেলানো আরম্ভ করে দেবে। কারণ তারা এই যে অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখন যদি আমি এদের সঙ্গে কাজ না করি তাহলে আমার আজকে ভাত বন্ধ। ওখানে আমার বড়দি ধান গোছানো আরম্ভ করে দিয়েছে, আর এখানে আমার সেজে কাকিমা আর আমাদের চুনে। কি খাচ্ছ তোমরা? কি খাচ্ছ? জানি না কি খাচ্ছি, কিন্তু খাচ্ছ। সোনাক্ষী কি ওটা? কে মাখালো? আমি তো জানি। টেস্টি? আপনি লঙ্কা খাবেন? একটু দে। তো বন্ধুরা কাজ টাজ হয়ে গেছে, এখন পুরো কমপ্লিট। ধানের গা দিতে এখন বাবা আর দিদি তাবু দিচ্ছে, আর আমি যাচ্ছি দোকানে শ্যাম্পু আনতে, কারণ আজকে মাথায় শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু না করলে হবে না, প্রচুর পরিমাণে ধুলাবালি মাথায় গিয়েছে। তো চলো শ্যাম্পু নিয়ে আসি, শ্যাম্পু নিয়ে এসে স্নান দান করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।